আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব অন গোস্ট অ্যান্ড অ্যাপ্রিশনস। অ্যাপ্রিশনস মানে হচ্ছে অশরীরী বা ভূত, এগুলোকে বোঝানো হয়, আর গোস্ট মানে তো ভূতই। এই এসেতে পয়েট চেয়েছেন মানুষের মনে গোস্ট এবং অশরীরী কিছুর প্রতি যে অন্ধবিশ্বাস রয়েছে তা দূর করতে, এবং তাই তিনি এই এসেটি লিখেছেন। এসে শুরুতে স্যার জোসেফ এডিসন বলেন, স্যার রজারের বাড়ির পাশে রয়েছে একটি ধ্বংসাত্মক অ্যাবে, মানে হচ্ছে মঠ। যে মঠে যাবার পথে পরে একটি বড় এলম ট্রি, যা অনেক বড় ছিল, এবং এর মগঢালে বসে একটি কাক সবসময় ডাকতো, এবং সকলের কাছে এই কাকের শব্দটা মনে হতো অশরীরী কোনো কিছু, কারণ সে কাকটি অনেক উপর থেকে ডাকতো, এবং যার কারণে মনে হতো শব্দটি অনেক দূর থেকে আসছে, এবং তাদের কাছে এটি ভুতুড়ে বলে মনে হতো। কিন্তু স্যার রজারের কাছে এটি অনেক ভালো লাগতো, কারণ তিনি মনে করতেন এই কাকটি তার ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তাকে ডাকছে, এবং তিনি এটি খুব বেশি উপভোগ করতেন। সকলে তাকে বলে যাতে রাত ৮টার পরে এখানে হাঁটাচলা না করে, এবং কেউই রাত ৮টার পরে সেই পথে আসতেন না একসময়, কারণ সেখানে এক পথচারী দেখে যে একটি হেডলেস মাথা ছাড়া ঘোড়া দেখেছিল। এরপর থেকে সেখানে মানুষ আসা যাওয়া কমিয়ে দেয়। অবশ্য জায়গাটি দেখতে অনেকটা ভুতুড়েও ছিল, কারণ চারিদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং লতা পাতায় ঘেরা রয়েছে। সেখানে রাতের বেলা দেখা যায় বিভিন্ন ধরনের আউল দেখা যায়, মানে ও যেটাকে পেঁচা বলা হয়। একসময় জায়গাটি ছিল চার্চইয়ার্ড, মানে চার্চের কবরস্থান। সেখানে এখনো বিভিন্ন ধরনের টম্ব, কবর বা সবকিছু এখনো রয়েছে ভাঙা ভাঙা অবস্থায়। হাঁটার সময় শব্দগুলো প্রতিধ্বনি সৃষ্টি করে, মানে জায়গাটা এতটাই শুনশান ছিল সে কারণে আসলে যে কোনো কারোই মনে হবে যে এখানে ভূত আছে। পুরনো আমাদের যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা রয়েছে এবং অন্ধবিশ্বাসগুলোর কারণে আমাদের মনে ভুতুড়ে এই মনোভাবগুলো সৃষ্টি হয়। এগুলো ইজিলি চিন্তা মানে সহজভাবে চিন্তা করলেও দেখা যায়, যদি একটি শিশু ভূতকে অ্যাসোসিয়েট করে অন্ধকারের সাথে, তারা ততক্ষণ ভয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত কেউ তাদের মন থেকে ভূতের ভয়টা দূর করে। মানে হচ্ছে একটা শিশু মনে করে যে অন্ধকারকে মনে করে সেখানে ভূত আছে, কিন্তু আমরা যখন তাকে ওই জিনিসটা বুঝিয়ে দিই যে আসলে ওখানে কোনো প্রকার ভূত নেই, তার ভয়টা মন থেকে দূর করে দিই, তখন স্বাভাবিকভাবে কি সে ওই ভয় থেকে বেরিয়ে আসে। স্যার রজারও চেয়েছিলেন সকলের মন থেকে এই ভয়টা দূর করতে। অনেক সময় দেখা যেত কি স্পেকটেটর যখন সে পথে হাঁটতো তখন অন্যরা বলতো যে কি সেখানে তারা একটি ভূত দেখেছে, অথবা অন্ধকারে যখন কোনো গরু ঘাস খেত, সামান্য আলো দেওয়াতে অন্য পথচারী মনে করতো যে তাকে একটি মাথাছাড়া ঘোড়া, গরু যখন নিচে তাকিয়ে থাকে অবশ্যই তাকে দেখতে অনেকটা মাথাছাড়া ঘোড়ার মতোই মনে হবে, এবং এতে সকলে ভয় পেতে থাকতো। এখানে যেসব সেই জায়গাগুলোতে যে ঘরগুলো ছিল সেগুলো বেশিরভাগ সময় খালি থাকতো, এবং যখন কোনো ঘর খালি থাকে তখন সেই সব ঘরের মধ্যে এমনি শব্দগুলো আওয়াজ করতে থাকে, কথাগুলো বাড়ি খেতে থাকে। এতে করে সকলে ভাবতে থাকতো যে আসলে এখানে ভূত আছে বা এটা হন্টেড। তাই বেশিরভাগ ঘরগুলোই দেখা যেত কি সেখানে বন্ধ থাকতো, কেউ আসা যাওয়া করতো না। স্যার রজারের যে বাড়ি ছিল সে বাড়িতে একটা ঘরে তার যে বাটলার মানে প্রধান পরিচালক সে সুইসাইড করেছিল। এতে করে তার মা কি করে ঘরটি বন্ধ করে দেয়। এভাবে দেখা যায় যে ঘরে কোনো মানুষ মারা যায় তখন সে ঘরটি বন্ধ করে দেওয়া হয়। এক পর্যায়ে দেখা যায় তাদের যে থাকার ঘর সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে, কারণ বেশিরভাগ ঘরে বন্ধ অবস্থায় রয়েছে। তাই স্যার রজার চিন্তা করে যে তাদের এই ভয়টা দূর করতে হবে। তাই তিনি প্রতি রাতেই যে হন্টেড রুম মানে যে রুমগুলো বন্ধ করে রাখা হয়েছে ভূত আছে বলে সেই রুমগুলোতে রাতে থাকা শুরু করে, এবং দেখতো যে আসলে সকালে সকলে চিন্তা করতো আসলে তার কি হয়েছে, কিন্তু সকালে দেখা যেত যে কি তিনি স্বাভাবিক আছেন, কোনো প্রকার সমস্যা হয়নি। এভাবে আস্তে আস্তে সকলের মন থেকে তিনি যে ভূতের ভয়টা ছিল সেটা দূর করেছেন। এই অ্যাসিডটি লেখার পেছনে জোসেফ এডিসনের আরও একটি উদ্দেশ্য ছিল। তিনি গোস্ট সম্পর্কিত যে ফিলোসফি ছিল সেটাকে পপুলারাইজ করতে চেয়েছিলেন, এবং সে কারণে তিনি লকের যে গোস্ট সম্পর্কিত থিওরি ছিল তাও তিনি এখানে মেনশন করেছেন। যেমন ওই শিশু বাচ্চাটির কথা বলা হয় যে তাকে যদি অন্ধকার কক্ষে তারা মনে করবে ভূত আছে, কিন্তু আসলে সেখানে কোনো প্রকার ভূত থাকে না, এটা তাদের মনের একটা ভয়। এই জিনিসটা হচ্ছে যে লকের থিওরি থেকে নেওয়া হয়, এবং এছাড়াও তিনি এখানে থিওরি অফ লুক্রেশাস মেনশন করেন। এটাও ছিল একটি গোস্টের উপরে, যদিও
যদিও এটি বিতর্কের বিষয় যে তিনি কতটা সফল হয়েছেন এই ফিলোসফিটাকে পপুলারাইজ করতে, কিন্তু তিনি সকলের মন থেকে ভূতের যে ভয়টা ছিল তা দূর করতে সফল হয়েছিলেন। এই জিনিসটি স্যার রজার এখানে আলোচনা করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। সিম্পল একটা ব্যাপার, পড়লে বোঝা যায়।